ওম নমঃ শিবায়, শ্রী শিবায় নমস্তুভ্যম, শ্রী শ্যাম নমস্তুভ্যম। নিয়ে আসলাম আবার নতুন একটা ভিডিও আমাদের চ্যানেলে। তোমাদের সবাইকে স্বাগতম। দেখো আজকের ভিডিওটা আমি কি দেখি করি, দিনভরের আমার কাজ দেখো। আসুন। ভেন্ডি বাছতেছি পেঁয়াজ দিয়া আর কাঁচা লঙ্কা দিয়া। আমার দুঃখের কথা আমি আর কি বলবো, এত কাজ পায়েস উঠোই দিয়ে ফোনে কত নষ্টখণ্ড করে দেয়। আমি পায়েস উঠোই দিয়ে ওই ঘরে গেছি, দেখি কয়টা বাজে। সে কয়টা বাজে দেখছি যে ভিডিও দেখতে চালু করে দিছি। তারপরে কি করবো দেখো, আমার বগনের কি দশা, কি অবস্থা। আমার পায়েস পুড়ে গেছে, পুড়িয়ে লাল হয়ে গেছে, গন্ধর জেলে কেউ খাতে পারে নাই। এত 2 কেজি দুধ দিয়ে পায়েসটি বানাইছিলাম, কাটতেও পারলাম না। আর আমার বগনি ধরে রাগ করতেছে, কেন আমার ডাল দিতে পারলো না বগনি। আমি উঠোতে আমার 2 দিন লাগবে। কত কষ্ট হয়ে গেছে, আর দুইখান ব্যথা হয়ে গেছে আবার বগনে মাস্তি তেবু একটু রয়েছে। ভাবনা যে 2 দিন লাগবে না, আমি ভাবছি কালকে আবার কিটা মাছবে না। আজকে ভালো করে রগড়েছি তার দিয়ে, খুন্তি দিয়ে, চামচ দিয়ে। এরকম মেহনত করলে পারে সবকিছুতেই আগে বাড়া যায়। তা এরকম মেহনত করতে হয়। আমি তো মনে করছি যে 2 দিনই আমি ওইটা সাফ করবো, কিন্তু আমি 1 দিনই করে মেহনত করেছি এরকম, তার জন্যই তো 1 দিনই হয়ে গেছে। আজকে ব্যাগ ধুবা? হ্যাঁ, এই যে ব্যাগটা নোংরা হয়েছে, ধুতে হবে। ও কিছু পালে নাকি মাল করি? না, আরে দেখো দেখো, বিটা ছেলে তো মনে থাকে না। সব মনে থাকে, এরা খুঁচাই খুঁচাই বার করে নিয়ে যাবে না। ও ভাবে না, আরো কত বিটা ছেলে আছে যে পকেটে পয়সা থুয়ে দেয়, যে জামা কাপড় ধুতে, যে আমার বউটা পকেটে পয়সা পাবে না, কি আনন্দ পাবে না। এরকম কপাল আমার নেই গো। আরে হবে হবে, খুঁজছে খুঁজছে দেখি দেখি দেখি, কিচ্ছু নেই, যে খুঁজছে খুঁজছে দিয়ে গেছে। আরে একদিন এই ব্যাগ ভরা আমরা পয়সা পাবো, এটা মনে করে দেখো। ও চলো আমি সূর্য দেবের জল চড়াবো, জল অর্পণ করবো। এবার আমি তুলসী গাছরে দেখাবো। তুলসী গাছের গোড়ায় গোড়া ভিজিয়ে রয়েছে, ওই জন্য জল টল দেবো না আজকে। রাত্রিবেলায় যে প্রদীপ দেওয়া হয়েছে সেটাই যে রয়েছে। তাহলে আমি মন্দিরতে হয়ে আসি, পুজো করে আসি। এই শ্রাবণ মাসে 2 লিটার জল নিয়ে যেতে হয়, বাবার মাথায় চড়াতে হয়। মাছটা ভরে 5টা করে বেলের পাতা বাবার মাথায় দিতে হয়, ঘি দিয়ে, চন্দন দিয়ে, মধু দিয়ে। তাহলে আমি যাই, আমি পুজো করে আসি। 11:30 বাজে, আবার বৃষ্টি শুরু হয়ে গেল। এই যে আজকের থেকে আমাদের ফুল চলে এসেছে, কত সুন্দর ফুল দিয়ে সাজিয়ে পুজো দিয়েছি ভগবানকে। আর এদিকে মা খেতে বসে গেছে, আমিও খাবো। আমার জন্য এতক্ষণ বসেছিল,
আমি স্নান ধান করে পুজো দিয়ে আসলাম। এই যে এখন বাজে এই যে 1:45 মতন বাজতে যাই। আজকে কি কি রান্না হলো? আজকে রান্না হয়েছে ভেন্ডি ভাজা, তো দেখাই দিচ্ছি, ভেন্ডি ভাজা আর বেগুন দিয়ে আলু দিয়ে ডিম দিয়ে তরকারি। আর মায়ের জন্য ভেন্ডি ভাজা আর হচ্ছে আলু সেদ্ধ, তাই তো? আলু সিদ্ধ, হ্যাঁ। চলো আমরা খেয়ে নিই। তাহলে আমরা খেয়ে নিই নিরামিষ। আমি খাবো নিরামিষ, বৌমারা খাবে ননভেজ। ডিম ডিম ডিম, হাট্টি মাট্টি ডিম, তাদের মাথায় দুটো শিং। না, তো হাট্টি মাটিম টিম, তাদের খাড়া দুটো শিং। হাট্টি মাট্টি ডিম, তাদের খাড়া দুটো শিং, তারা মাঠে পাড়ায় ডিম। বৃষ্টি দেখো। হ্যাঁ, বৃষ্টি দেখি আর কলকাতার কথা মনে পড়তিছে। এরকম বৃষ্টি দেখতে হবে, মুড়ি মাখা আলুর চপ এই হবে। লেকিন কত দুঃখের কথা, এখানে মুড়িও পাওয়া যায় না, চপও পাওয়া যায় না। কি করব, ওই বৃষ্টি দেখতেছি আর বিস্কুটই পাওয়া যায় দোকানে, বিস্কুট খাচ্ছি, কলকাতার কথা মনে পড়তেছি। এই দেখো আমাদের রাজস্থানে বলে বৃষ্টি হয় না, দেখো কতজনে কমেন্ট করে বলিতে তোমাদের রাজস্থানে বৃষ্টি হয়। আমি তো দেখাবো তোমাদের বৃষ্টি হলি পরে, দেখো তো কত সুন্দর বৃষ্টি হচ্ছে। এই দেখো নদী, নদী যাচ্ছে, ওই যে দেখো কবুতরগুলো কত সুন্দর বসে রয়েছে, এই যে দুটো তারে বসে রয়েছে, ওই সানসেট দিয়ে বসে রয়েছে, ওইটা আমার জ্যাঠার বাড়ি। এইখানে দেখ খালি বাড়ি গদ্দর দেখবা, গাছ গাছালি তো মাঠে অনেক দূরে যাবে, গাছ গাছালি। 4-5 দিন ধরে বৃষ্টি হবে বলিছে, আর এখানে বৃষ্টি হলে করে নদী নালা সব ডুবে যাবে না, আমরা মার্কেটেও যেতে পারবো না। নি এখানে একটা নদী আছে, সে নদী উফান হয়ে আসে, উফান হয়ে গেলে পরে 2-3 দিনের মধ্যে আমরা বাইরে বেরোতে পারি না, গ্রামের মার্কেটেও যেতে পারি না। ভালো, এখান থেকে মন্দিরটাও দেখা যাচ্ছে, কত সুন্দর দেখো। ও বৌমা, তুমি কি করো? তুমি ভাবছি মুড়ি আসতে না শুনলে তাই দেখছি বসে বসে। ইস রে, কি দুঃখ, কি দুঃখ। আর শেষ নেই দুঃখের। এন মুড়ির চাল পালি তো আমি গ্যাসেই বাজে দিতাম তোমারে। দুঃখে দুঃখে জীবনটা শেষ হয়ে গেল। ভগবান তুমি দেখা দাও, নালি 1 বস্তা টাকা দাও। দিবে দিবে, কামান ইন্ডিয়া, কামান ইন্ডিয়া। সব সময় মনে আনন্দ রাখবা, টাকা এমনিই চলে আসবে, জানো তো। দেখ তুমি একটু মুন্ডি এলাও তো, ওয়া ওয়া, আমার খুব ভালো লাগে মুন্ডি ওলাতি। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে জোরে বৃষ্টি চলে এসছে, এদিকে তো সত্যিই বন্যা বয়ে যাচ্ছে রে বাবা। আমরা তো আনন্দ নিচ্ছি, তোমরা নাও বৃষ্টির আনন্দ। এখানে আঠু জল, আমাকে ওইখানে তো নদী নালা গড়ে কিনি করে জলের সাথে সাথে কই মাছ আসে, ল্যাঠা মাছ আসে। আর এখানে আঠু জলের মধ্যে তুমি যাতে পারবো না। ওরে বাবা, কুমিরের গাদা, কুমির এই বাড়ি অব্দি চলে আসে হেঁটে হেঁটে। এই যে এখানে 2-3 দিনের মুখে শুনলাম, আন্টিজি আজকে কুমিরই একটা শুয়োর ধরে নিয়ে গেছে, আজকে একটা কুমিরই কুকুর ধরে নিয়ে গেছে, আজকে একটা কুমিরই মৌসির বাচ্চা ধরে নিয়ে গেছে, এরকম আশেপাশে বলে আমাকে। তা নদীর দ্বারা তো জাতি পারি না, সবসময় অনেক বিটা ছেলে যায় নোংরা চারিপাশ দিয়ে, ওই জন্যই জাতি পারি না। কিন্তু নদীতে যদি পুলিয়া যদি ডুবে যায়, তাহলে তোমাদের নদী দেখাবো কিরকম নদী উফান দিয়ে আসে। মা আর বাবা সবজি নিচ্ছে, দেখি কি নিয়ে আসে। ওইদিকে আমার তেল গরম হয়ে গেছে, আমি এখন ভাজবো চিপস। এই চিপসগুলো কিন্তু পুরো আলুর চিপস,
এগুলো মা বাড়িতে বানিয়েছে, সত্যি দারুণ খেতে চিপসগুলো। খালি লাউ আর লঙ্কা নিয়ে আইছে, আর কি নেব এই বৃষ্টি বর্ষাতে? এই দুটো লাউ 70 টাকা নিয়েছে রে বাবা, কি আর খাবো রে। আজকে বৌমারে চিপস বাজতে দিছি, এই দেখো কত সুন্দর সাদা ফুরফুরি হয়েছে। চিপস বাজার পরে এগুলো বাজবো। সব খাবো আজকে, সব খাবো। আরে বর্ষার সময় তো এইসব চটপটি জিনিস খেতে ভালো লাগে। দেখো কিরম ভাবে বাজছি, এখন কথা করছে চিপসি এরকম ঠাস দিয়ে। এই চিপস কথা বল। টান 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 টান। এই যে আমাদের চিপস, চিপস ভাজার পরে এর ভেতরে হচ্ছে বিট লবণ, লঙ্কার গুঁড়ো আর ভাজা জিরের গুঁড়ো দিয়ে মাখিয়ে নিয়েছি। এবার আমরা খাবো। এই যে আমাকে চিপস ভাজা হয়ে গেছে, এবার আমি চিপস খাবো। তোমরাও খাও, আমিও খাই। আমি বর্ষার সময় চিপস এইসব জিনিস খেতে খুব ভালো লাগে। রিমঝিম রিমঝিম করে বৃষ্টি হচ্ছে, কি রান্না করা যায়? খিচুড়ি রান্না করবো এখন। খিচুড়ি রান্না করবো, কিন্তু পুরো তরকারি পাই নাই। বাজারে গেছিল আজকে, বাজারে কোনো সবজিওয়ালারা আসে নাই। আমি তো এই হেনে আইসলে বেচতে দুটো লাউ নিয়েছি, তাও 70 টাকা। আলু আর কুমড়ো দিয়ে করবো খিচুড়ি, আর মুগের ডাল আর ছোলার ডাল দেবো, আর বেগুন বাঁধবো। কালকে তোমার পায়েস পুড়িয়ে গেছিল, এখানে তেল উঠে দিয়ে আমি ওই ঘরে চলে গেছি। দেখো কি অবস্থা, ধুমুড়তিছে বলে বাবা আমার তাড়াতাড়ি এদিকে পাঠাই দিছে। এতখানি তেল দিছি, একটু তেল হয়ে গেছে। চিপস খাইয়ে পেট ফুলোই নিয়ে চলে আইছি। এবার আমি খিচুড়ি রান্না করব। তো খিচুড়িতে এই যে কাপ দেখতেছো, এই 2 কাপ ছোলার ডাল দেবো আমি। এই যে 2 কাপ হয়ে গেল, এটা কুকারে আমি 1টা সিটি দেবো। এই কাপে আমি 2 কাপ মুগের ডাল নেব। আমি বললাম রান্নাঘরে নিয়ে এসে খেয়েও না, দেখো ফেলে দিয়েছে। ওই কটা উঠলাম না, যে কটা বড় ছিল সেই কটা উঠো কাই নেব। সাপ জায়গায় পড়েছে তো কোনো নোংরা নাই। খিচুড়িতে দেবো বলে কুমড়ো কাটতেছি, আলু কাটিয়ে আমি ভাজা উঠাই দিয়েছি। চাল আমার অর্ধেক ফুটে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আলু দিয়ে দিচ্ছি, কুমড়ো দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো মটর। ডাল আমার এদিকে কুকারে সিদ্ধ হয়ে গেছে। ডালটা একদম ভাত ফুটিয়ে গেলি করে তারপরে দেবো ডাল, কিন্তু ডাল তো আমার সিদ্ধ করাই রয়েছে। আর এবার আমি সোমবারা দেবো। তেল আমি যেটুকু দিয়েছি ওইটুকু ঠিক আছে। আবার ওই তেলের মধ্যে আমি একটু ঘি দিয়ে দেবো। সোমবারের জন্য কি কি রাখছি? তেজপাতা, 5 ফোড়ন, শুকনো লঙ্কা। প্রথম দেবো আমি তেজপাতা। আস্তে আস্তে জাল দিয়ে ভাজবো, না পুড়িয়ে যাবে না। এবার দিয়ে দেবো আমি শুকনো লঙ্কা। লোহার কড়াই তো তাড়াতাড়ি গরম হয়ে যায়। এবার দিয়ে দেবো আমি 5 ফোড়ন। এগুলো আস্তে আস্তে ভাজা হবে। একটু ভাজা হয়ে গেলে তারপরে আমি দেব আদা, জিরে আর ধনিয়া আমি বাটিয়ে রাখিছি, এইটা দিয়ে দেবো। তারপরে এই দিয়ে ভালো করে কষাইয়ে তারপরে আমি খিচুড়ির মধ্যে ঢেলে দেবো। সারাদিন ধরে বৃষ্টি হয়ে যাচ্ছে, 7টা বাজে এখনো বৃষ্টি হচ্ছে, দেখো। মনে করলাম তোমাকে আজকে আমি কালী ঠাকুরের দর্শন করাবো, কিন্তু এই বৃষ্টির মধ্যে বেরোতে পারলাম না। তোমরা আমারে মাফ করে দিও। আমার ডালও ফুটিয়ে গেছে, আমার আলু সিদ্ধ হয়ে গেছে, ভাতও সিদ্ধ হয়ে গেছে। এই যে আমি এখন সোমবার দিয়ে দেবো। এই সোমবার দিয়ে দিলাম, জাল দিয়ে তারপর একটু জিরের গুঁড়ো দিয়ে নামাই দেবো। আমার খিচুড়ি কমপ্লিট। দেখো কত সুন্দর কালার হয়েছে।
খুব সুন্দর কালার হয়েছে। কার কার নাল পড়তিছো কইও আমারে, তোমাকেও দিবানি খাইয়ে নে। এই যে আমাকে খিচুড়ি, আমরা খাবো সবাই। কালকে আমরা এমনি উপোস করব, তার জন্য আজকে লেটে লেটে খাচ্ছি। 10টা পৌনে 10টা বাজে গেছে। এই যে খিচুড়ির সঙ্গে বেগুন ভাজা খাবো খিচুড়ির সাথে। গন্ধটা বেরোচ্ছে, খাওয়ার আগে এই গন্ধ কত সুন্দর বেরোয় গেছে। 3 থাল খিচুড়ি খাইছি না, এরকম দড়িয়ে দড়িয়ে বৌমা খাওয়াইছে আমার আজকে। তোমার খাতে হবে, কালকে তুমি উপোস থাকবা, খাতে হবে তোমার, জোর করে খাওয়াইছে। ওনারে একদিন আমি জোর করে খাওয়াবো, উনি আমারে খাওয়াইছে, আমি ওনারে খাওয়াই ছাড়বো। তাকের জাতি বাতিছি নিয়ে তার জন্য এনে বসে রয়েছি। তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে দেখা হবে। তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা, আমাদের পাশে থাকবা, আর ওই বেল আইকিটা ডাবাই দিবা, আর সাবস্ক্রাইব করে দিবা। শ্রী শিবায় নমস্তুভ্যম, শ্রী শ্যাম নমস্তুভ্যম, হর হর মহাদেব।